আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অবৈধ বাল্কহেডের দৌরাত্ম্যে নৌপথের ঈদযাত্রায় আতঙ্ক, নৌ পুলিশের চাঁদাবাজিতে নিয়ম ভাঙার মহোৎসবের অভিযোগ, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বছরই বিএনপির কাউন্সিল ও স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মির্জা ফখরুল। আইন শৃঙ্খলার উন্নতি ও অর্থনীতির পুনর্গঠন এগিয়ে নেওয়ার সাফল্যের দাবি। এবার ইরানের মিসাইল সাইট ও পরমাণু স্থাপনায় যৌথ বাহিনীর হামলা, লারিজানের মৃত্যুর বদলা নিতে প্রথমবারের মতো হজ কাশেম ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান। মিত্ররা হতাশ করলেও যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে ইউক্রেন। পশ্চিমাদের অস্ত্রে যুদ্ধ করা দেশটি দিল ওয়াশিংটনকে সামরিক সহায়তার প্রস্তাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ নদীপথে শুনছেন। আতঙ্ক, অবৈধ বাল্কহেড। ঈদ সামনে রেখে বাল্কহেডের অনিয়ন্ত্রিত চলাচল বাড়াচ্ছে দুর্ঘটনা ঝুঁকি, নেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও। অভিযোগ, নিয়ম না মেনে রাতে চলাচলের। এসবটাই আবার ঘটছে নৌ পুলিশের সমঝোতার চাঁদাবাজিতে। নদীপথে সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে উদ্বেগজনক নানা তথ্য। ঘটনাটি 10 মার্চ দুপুরের। ঢাকা থেকে যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে মাঝ নদীতে হঠাৎ ইমার্জেন্সি বাঁক নিতে হয় লঞ্চটিকে। দানব আকৃতির এই নৌযানটির নাম বাল্কহেড। একটুর জন্য বেঁচে যায় প্রায় 150 মানুষের প্রাণ। দুর্ঘটনা এড়ালেও প্রশ্ন ওঠে, নদী পথে ঈদের সময় যাত্রীবাহী লঞ্চের বাড়তি চাপে এইসব বাল্কহেড কতটা নিরাপদ। সাম্প্রতিক বছরগুলোতে যাত্রীবাহী নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ বা দুর্ঘটনার ঘটনা বেড়েই চলেছে। কখনো নৌকা, কখনো লঞ্চ কিংবা ফেরির সঙ্গে সংঘর্ষে প্রাণহানিও ঘটছে। এই পরিস্থিতির কারণ খুঁজতে দূরপাল্লার একটি লঞ্চে উঠে কথা বলি চালকের সাথে। তাদের অভিযোগ, বেশিরভাগ বাল্কহেড কোনো নীতিমালা মানে না। রাতের বেলা দিনের বেলা বেশি করে, ওরা দিনের বেলা যেমনি ইচ্ছা সেমনি আন্দিকন্দি করে ধরে। আমরা হরন দিলেও আমাদের হরনের ওরা কোনো গুরুত্ব দেয় না। ওরা লস্কর থেকেই বাল্কহেড চালাচ্ছে, ওদের কোনো প্রশিক্ষণ নাই। ওরা রাত্রে চলার কোনো অধিকারই নাই, কোনো অনুমতি নেই। দিনে চলার অনুমতি, রাত্রে ওরা চালায় ওদের ইচ্ছা মতো। অনেক বাল্কহেডে নেই সঠিক লাইটিং, হর্ন কিংবা সংকেত সিস্টেম। দূর থেকে দেখে ছোট নৌকা মনে হলেও কাছে গিয়ে বোঝা যায় বিশাল বাল্কহেড। এরা ইচ্ছা করে উল্টা পাল্টা চালাইয়া, পাতাল্লা চালাইয়া, সোজা চালাইয়া লঞ্চগুলো আমার যাত্রীবাহী লঞ্চগুলির উপরে উঠাইয়া দেয়। এরপরে লঞ্চ আমার যাত্রীবাহী লঞ্চগুলির দোষ দেয়। চালকদের ভাষ্য অনুযায়ী মুন্সিগঞ্জ এলাকায় বাল্কহেডের উৎপাত সবচেয়ে বেশি। বিষয়টি যাচাইয়ে যাওয়া সেখানে প্রথমে একটি নিয়ম মেনে চলা। চলতি বছরে বিএনপির কাউন্সিল ও স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অর্থনীতির পুনর্গঠন এগিয়ে নেওয়াকে সরকারের বড় সাফল্য বলে দাবি করেন বর্ষিয়ান এই নেতা। ঈদের আগে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতবিনিময়। দীর্ঘ 1.5 দশকের আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা স্মরণ করেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রীর কাছে 1 মাস বয়সী সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন জানতে চান সাংবাদিকরা। বিএনপির গভর্নমেন্ট যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে, এর আগেও দেখা গেছে। এবার তো বড় এসছে আপনার ইরান যুদ্ধ, যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা গেছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে তেলের দাম এখনও বাড়েনি। এই ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট, যেটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি। এরপরে ছিল আমাদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ মওকুফ, সেটা করা হয়ে গেছে। তো আমি ওভারঅল জিনিসটাকে এখন সাকসেসই দেখছি। কিন্তু গত 1 মাসে রাজনৈতিক দল হিসেবে কেন সাংগঠনিকভাবে দৃশ্যপটে নেই বিএনপি, তারও ব্যাখ্যা দেন মহাসচিব। না, দলের কার্যক্রম তো চলছে, ছোটোখাটো কার্যক্রম আমাদের চলছে, যেগুলো এক মাসের মধ্যে তো সরকার গঠন করতে একটু টাইম লাগছে। সরকার তো সরকারের কাজ করবে, দল দলের কাজ করবে, কাউন্সিল হবে এবছরের মধ্যেই। বিচ্ছিন্ন কেউ হয়নি, আমরা সবাইকেই আমরা হয় আপনার রাজনৈতিক দলের সঙ্গে, সরকারের সঙ্গে, জনগণের সঙ্গে আমরা সম্পৃক্ত করবো, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সরকার বিচলিত নয়। এরা হঠাৎ করে বেরিয়ে আসে আর কি, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। তারপরে থেকে আপনি পলিটিক্সটাকে চলতে দেন, আমি যেটা মনে করি, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে।
Let democracy move in its own. নিরাপত্তা উপদেষ্টা হত্যার বদলা নিতে এবার ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা চালালো ইরান। তেল আবিব, রামাত গান সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় গুচ্ছ বোমাবাহী এসব মিসাইল। এর মধ্যে ট্রেন স্টেশনে হামলায় প্রাণ গেছে অন্তত 2 ইসরায়েলের। অন্যদিকে ইরানের মিসাইল কেন্দ্র এবং বুশেহেরের পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার বদলা নিতে মঙ্গলবার রাতভর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। এসব মিসাইলে বহন করা হচ্ছিল ক্লাস্টার ওয়ারহেড। ইসরায়েলি আকাশসীমায় পৌঁছানোর সাথে সাথেই কার্যকারিতা শুরু করে গুচ্ছ বোমা, ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় তেল আবিব এবং রামাত গান এলাকায়। এর মধ্যে একটি স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যাতে প্রাণ যায় একাধিক ইসরায়েলির। ইরানি মিসাইল আঘাত হানার পরপরই সতর্কতা জারি করা হয় এলাকা জুড়ে, সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। এছাড়াও তেল আবিবের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। হঠাৎ প্রচন্ড বিস্ফোরণের আওয়াজ পাই, এরপর দ্রুত বাংকারে আশ্রয় নেই। আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখি। এদিকে ইরানের বিভিন্ন এলাকাতেও ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের মিসাইল কেন্দ্রে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ চালুর ঘোষণা দিয়েছে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার কেআরজি। এ নিয়ে চুক্তিতে পৌঁছেছে কেআরজি ও ইরাকের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে তাদের অঞ্চল দিয়ে তেল সরবরাহের অনুমতি প্রদানের ঘোষণা দিয়েছে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার কেআরজির প্রধানমন্ত্রী মাসরুর বারজানি। চুক্তি অনুসারে বুধবার থেকে তুরস্কের জেইহান জ্বালানি কেন্দ্রে তেল রপ্তানি শুরু করবে দুই দেশ। প্রাথমিকভাবে দৈনিক অন্তত 1 লাখ ব্যারেল তেল রপ্তানি করা হবে বলে আশা করা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা কিছুটা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের হামলা ঠেকাতে অত্যাধুনিক সি-র্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্রের সাহায্যে ড্রোন প্রতিহতের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল। বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধে ড্রোন, রকেট আর আর্টিলারি হামলা ঠেকাতে বেশ কার্যকর এটি। শক্তিশালী রাডারের সাহায্যে মিনিটে কয়েক হাজার রাউন্ড গুলি ছুড়ে শত্রু হামলা ঠেকাতে সক্ষম এয়ার ডিফেন্স সিস্টেম। রাতের আধার ভেদ করে ছুটছে বুলেটের ফোয়ারা। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও গ্রিন জোনে ড্রোন হামলা ঠেকাতে অত্যাধুনিক এই সমরাস্ত্র ব্যবহার করে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সমর ভাণ্ডারে থাকা অত্যাধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত নাম সি-র্যাম। অল্প দূরত্ব থেকে ছোড়া রকেট, মর্টার বা ছোট আর্টিলারি শেলকে ধ্বংসের লক্ষ্যে সর্বপ্রথম